মাবুদ, ফজর নামাজ থেকে শুরু করে এশার নামাজের নফল পর্যন্ত 46 রাকাত নামাজ ফরজ, সুন্নাত, নফল, প্রতিটা রাকাতের মধ্যে তুমি আল্লাহর প্রশংসা করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, মাবুদ তোমার প্রশংসা করলাম, তুমি কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জবাব দেয়, বান্দা আমাকে খোঁজো, আমি তোমার ওই নিকটে আসি। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ প্রতিটা মানুষের নিকটে আছি। আল্লাহ কত নিকটে আছো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি বান্দার শাখা রগের চাইতে আরো নিকটে আছি। যদি প্রশ্ন করেন আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ, আর মুহাব্বতে বলেন না আল্লাহ। তুমি প্রতিটা বান্দার নিকটে আছো। হয় আমি প্রতিটা বান্দার নিকটে আসি। মান্না গুঞ্জুম দার জমিনে আসেমা লিতে গুঞ্জুম দার কুলুবে মুমিনা। আল্লাহ মুমিনের কলবে আছে, বান্দার নিকটে আছে। আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ সবার কাছে আছি। সব বান্দার মধ্যে ৭৩ দলে বিভক্ত। আমার বন্ধুরা ওহাবি, খারিজি, জামাতি, তবলিগি, তারাও কিন্তু আল্লাহর বান্দা। নামাজ পড়েনি, আর আমাদের সাইতে আরো বেশি পড়ে। কথা বলেন, পড়তে পড়তে কোফালে, ওরে কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল তো জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। আমার বন্ধুরা, আমার নবীজির নবুয়তের জবানের বাণী, ফিরকাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দল? সবাই বলেন কয় দল? নবী বলে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে। নার মানে আগুন, জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল ব্যতীত। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে সুরে কন্যা আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের বাবা? নবীজি বলে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী গো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী ওই দলটা কোন দল? যেই দল জান্নাতি হবে, চিনার দরকার আছে না নাই? সবাই বলেন জানার দরকার আছে না নাই? আমি তো সারা বাংলাদেশে সফর করি। গত কিছুদিন আগেও আমি মাহফিল করেছিলাম পাবনায়, মিলাদুন নবীর মাহফিল। আলহামদুলিল্লাহ। কিন্তু সুন্নি কি বোঝে না? চট্টগ্রাম আসলে সুন্নি বোঝা যায়। কথা কোন ঠিক না ঠিক? একজন মসজিদের ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ অনেক এলেমের বহর। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার আফসোস লাগে, এই চট্টগ্রামের হুজুরা ঢাকা শহর কেন দখল করে না?
ঢাকা সিটিটা পুরা ওহাবিদের দখলে, বিশ্বাস করেন বাবা। ইসরায়েলের দল পুরা ঢাকা শহরটাকে আপনার দখল করে আছে। একটা দেশ দখল করতে হলে আগে সিটি দখল করতে হয়, কথা কন ঠিক না বেটি? এত এলেমের বহর নিয়ে চট্টগ্রাম বসে থাকলে চলবে? ঢাকা যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত ওই দলটা জান্নাতি। নবী গো কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার অনুসারী, আমার সাহাবীদের অনুসারী। মারহাবা কোন? মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাতুল মাসাবির শরা মেরকাতের মধ্যে, মেরকাতের হাসিয়ার মধ্যে লিখতেছে, নবী যেই দলের কথা ঘোষণা করেছে একটা দল জান্নাতি, সেই দলটা হলো হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মোদের বুকের পাটা শক্ত আছে, আছে হে আমার জিন্দা নবী। নাকি মরা নবী? সবাই বলেন কি নবী? নবীজি বলেছেন, হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা। আমি নবী হায়াতুন নবী, আমি নবী রওজায়ে আকদাসের মধ্যে হায়াতুন নবী। শুধু রওজায়ে আকদাস নয়, আমি নবী ইচ্ছা করলে আজকের এই সিনাপকির জামি মসজিদের সামনে মাহফিলে হাজির নাজির হতে পারি। আমার নবী আজকের মাহফিলে আছে। কার কার বিশ্বাস? দুই হাত তুলে মদিনাওয়ালা কামলিওয়ালাকে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। সবাই বলেন, মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ। যখন আকাশ ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য লৌহে কলম কিছুই ছিল না, তখন ছিল শুধু আল্লাহ। সবাই বলেন কে? ভালো লাগে না? ভালো লাগে না? একটা সন্তান যখন উপযুক্ত হয়, সঙ্গী চায়। আপনার কাছে একা ভালো লাগে না, আমার কাছে একা ভালো লাগে না। আমার আল্লাহর কুদরতের শান কত বড় ক্ষমতাশালী, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না বেটি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করেছে মায়ের গর্ভে, আবার দুনিয়াতে হায়াতি জিন্দেগিতে কিছুদিন রেখে নিয়ে যাবে। সেই আল্লাহর ক্ষমতা কেমন দেখেন, যিনি জমিন সৃষ্টি করেছে, আকাশের উপর আকাশ সৃষ্টি করেছে। ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করলেন, ইচ্ছা করলেন, আল্লাহ তার নূর থেকে তার বন্ধু তার হাবিবকে সৃষ্টি করবেন। মারহাবা করনা, আর জোরে করনা মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে কদ অচিরেই জাআকুম তোমাদের কাছে আসিতেছে, মারহাবা কন্যা, জাআকুম তোমাদের কাছে আসিতেছে, কি আসিতেছে? মিনাল্লাহ আমি আল্লাহ থেকে, নূর, সুবহানাল্লাহ, নূর ওয়ালা আয়া হে, নূর लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर साया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका मोहब्बते, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। जब तलकिए चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर साया है। अस्सलातु वस्सलामु अलैका रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। तेरे नस्ल पाक में है बचा बचा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। या रसूल अल्लाह বলেন না, কন্যা ইয়া রাসূল আল্লাহ। আরে ইয়া রাসূল আল্লাহ হলো ইমানি স্লোগান। আমার দেশের একজন মুখালেফপন্থী মৌলানা নাম দিয়েছে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে। নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হচ্ছে ঈমানি স্লোগান। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এদেশে তোমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও? 5 আগস্টের পর তোমরা বাংলাদেশে কি করতেছো? বাংলার মানুষ দেখতেছে। এই পর্যন্ত হাক্কানি কতগুলো দরবার শরীফে তোমরা হামলা করেছ, তোমরা যে লাশ উঠিয়ে লাশকে আগুন দিয়ে পোড়াচ্ছ। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমি বলতে চাই, যদি নুরাল পাগলা কোনো অন্যায় করে থাকে, জীবিত থাকতে তার প্রতিবাদ কেন করলে না? আপনারা কথা বলেন না বাবা। আর আমি ভয়ে কথা বলি না, এই শুধু চট্টগ্রাম নয়, আমি গাইবান্ধা এই যে নুরাল পাগলার দরবারের পাশে আমি হুঙ্কার দিয়ে এসেছি, কারণ ভয় পাওয়ার মানুষ আমরা নয়। নুরুল ইসলাম ফারুকী সাহেবকে ঘরে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকা গাজীপুরে আমার ভাই শহীদ, নাম কি, রইসউদ্দিন ভাইকে তোমরা মব সৃষ্টি করে হত্যা করেছ, শহীদ করেছ। এই শহীদ তো শহীদ নয়, এই শহীদ হচ্ছে কারবালার শহীদের মতো শহীদ। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? নুরুল ইসলাম ফারুকী সাহেবকে শহীদ করেছ, এই শহীদ তো শহীদ নয়, এ তো পুরা কারবালার শহীদের মতো। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? তোমরা ইসলাম প্রতিষ্ঠাতে এইভাবে করবে, প্রতিষ্ঠা করবে, সুন্নিদেরকে বাদ দিয়া পার্লামেন্টে আসবে, এত সোজা। চট্টগ্রামের জুলুসের দিকে তাকাইলে তো তাদের বুকটা কেঁপে ওঠে। কথা কোন ঠিক না বেঠিক? এই জুলুসকে প্রতিহিত করার জন্য জুলুসের মধ্যে হামলা পর্যন্ত করেছে। এই তো আমি গত সপ্তাহ আমার তাহিরি ভাইয়ের সাথে আপনাদের চট্টগ্রাম দেওয়ানহাটে প্রোগ্রাম করেছিলাম। তাহিরি ভাই আমাকে বলতেছে, হেলালি সাহেব মামলা তো আর একটা করছে, আমরা তো জানি, ফেসবুকে দেখতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এগিয়ে চলেন। যারা হিংসা করবে আপনার সম্মান আরো বেড়ে যাবে, দাওয়াতও বেড়ে যাবে, দাওয়াতের সাথে সাথে হাদিয়াও বেড়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। ইজ্জত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবারা আমার, ওই নবীর শান কত যে মহান। যখন কিছুই ছিল না, আল্লাহ ছিল। আল্লাহ বলে, তোমাদের কাছে আসিতেছে মিনাল্লাহ, আমি আল্লাহ থেকে আসতেছে নূর। এই যে নূর দ্বারা আশরাফ আলী থানভী বুঝাইতেছে কোরআন শরীফ। এখানে ওলামায়ে কেরাম আছে, তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যে আছে, আলিয়া মাদ্রাসার মধ্যে আছে না নাই? বন্ধুরা আমার,
মুখালেফপন্থী যারা আছে তারা বুঝাইতে চায় এই নূর দ্বারা কোরআন অথবা হেদায়েত, কিন্তু এই নূর দ্বারা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বোঝানো হয়েছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকই হচ্ছে আল্লাহর নূর। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই একটু মহব্বতে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার থেকে আসতেছে নূর ওয়া এবং কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। ওয়া দ্বারা ডিভাইডেড করা হয়েছে, নূর আলাদা, ওয়া হচ্ছে মাঝখানে, এবং কিতাব মানে হলো কোরআন। মুবিন স্পষ্ট, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারিমে নবীর নূরের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে নবীজির গায়বের কথা আছে না নাই? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাবা মির রাসূল। মারহাবা করুন। আল্লাহ বলে আমার গায়বের খবর, গায়বের ইলম আমি কাউকে দান করি না, শুধুমাত্র আমার মনোনীত রাসূল যারা, তাদেরকে আমি আল্লাহ ইলমে গায়েব দান করেছি। আর জোরে সোরে কর না সুবহানাল্লাহ। নাবাউন থেকে নবী, যিনি গায়েবের খবর দেনওয়ালা, তিনিই তো নবী। কথা কোন ঠিক নি? আমার দেশের ওহাবি ভাইয়েরা, মুখালেফরা, এরা নবীর গায়েব স্বীকার করতে রাজি নাই। ওই কোরআনুল কারিমে আউলিয়া কেরামের কথা আছে, বায়াতের কথা আছে। আমার বন্ধুরা, এই কোরআন শরীফের সব কিছুর সমাধান দেওয়া আছে। দেওয়ালে দেওয়ালে লেখা হয় কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, মানার বেলা নাই। কথা কোন ঠিক নি? মানার বেলা নাই। অলির কথা আসলে মানি না, নূরের কথা আসলে মানি না, হাজির নাজিরের কথা আসলে মানি না। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, এই যে নবীজির হাজির নাজিরের কথা আছে, মানার বেলা মানে না। আমার বন্ধুরা, আমার বাবারা, কোরআন শরীফের মধ্যে সব কিছুর সমাধান দেওয়া আছে। সুন্নিরা মানে, তারা মানে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষে, কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফান ফা খালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মদ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের পবিত্র কুদরতের জবানের বাণী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইরাদা করলাম, ইচ্ছা করলাম আমার হাবিব, আমার বন্ধুকে তৈরি করব, আমি আল্লাহ পাকের নূর থেকে একটু নূর জুদা হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর থেকে আকাশ জমিন, লৌহে কলম, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ সব কিছু বানাইলাম। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এক কথায় নবীজি বলে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূর। আমি আল্লাহর নূর থেকে, আর আমার নূর থেকে আল্লাহ আকাশ জমিন, লৌহে কলম, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ সব কিছু বানাইছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়ার মধ্যে হাদিস পেয়েছি, গভীর মনোযোগ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাই ইল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদম আলাইহিস সালাম বি আলফাই। মারহাবা কন্যা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আদম সৃষ্টির 2000 সাল বছর পূর্বে
আমি নবীকে আল্লাহ পাক কুরাইশ আমার যে বংশ কুরাইশকে আল্লাহ নূর বানাইয়া রেখেছে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা ওরা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। মারহাবা কন্যা মারহাবা। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন পয়দা। আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায় বলেন পড় দরুদ মুস্তাফায় রে সময় যায় পড় দরুদ। আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত। জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দরায় রে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায় বলেন পড় দরুদ পায় রে সময় যায় পড় দরুদ। নবীর মনোযোগ এবং তোরা মুহাব্বতের কান লাগাইয়া শোনেন নবীর মিলাদুন নবী কাকে বলে? মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ আগমন। নবীর বেলা জন্ম বলা যাবে না। কথা বলেন না, কথায় কথায় বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী ভাইসো কই? আল্লাহ কি বিশ্ব বলছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলম বলে নাই আলামিন বলেছে, আলম ওয়াহিদ বলে নাই আলামিন জমা বলেছে। হুজুর কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তো বিশ্ব বলে নাই, বিশ্ব সমূহে। মারহাবা কর না। আমি যত জগতের রব রব্বুল আলামিন তত জগতের রহমত আমার রহমাতাল্লিল আলামিন। তো নবী তো এক জগতের নবী নয়, তুমি বিশ্ব নবী। বিশ্ব নবী কোথায় পাইছো? বিশ্ব নবী বলা না জায়েজ। কুল কায়নাতের নবী আমরা, এই কারণে নবীকে বিশ্ব নবী বলি না, আমরা বলি নূরের নবী। কথা কোন ঠিক না বাড়ি? আমার নবী কি নবী? নূরের নবী। সবসে আলা আল্লাহ। আহা কত সুন্দর নাত লিখে গেছে আমাদের জন্য আলা হযরতে ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। কি সুন্দর কানজুল ইমান পড়বেন, হুজুরের লেখা কিতাবগুলো পড়বেন, আপনার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি প্যারা হামারা নবী, দোনো आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वो हमारा नबी, सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब
अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला वो हमारा नबी सबसे बाला वो। गभीर मनोযোগ আমার বন্ধুরা বাবারা, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আরশে আজিমে নূর বানিয়ে রেখেছে, কখনো কখনো আল্লাহ পাক নবীকে চতুর্থ আকাশের মধ্যে তারকা রাজি বানিয়ে রেখেছে। আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খালিল কিতাব লিখেছেন আল্লামা শফি ওকারবি রহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আবার কোন শফি মনে করেন আপনারা? যে বেদফে নবীজির তাবারুক মিলাদুন নবীর তাবারুককে ফায়খানার সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ কোন। আর বলছে কত বিশ্রী ভাষায়, কয় তাবারুক মিলাদুন নবীর তাবারুক হু আল্লাহ তারা ফায়খানা খাওয়াই মারছে। আপনারা কি রাগ করতেছেন বাবা? হক কথাগুলো বললে আপনারা ভয় পান কেন? আল হক মুররু, তিতা হলো হক কথা বলতে হবে। করলা যেমন তিতা উপকার হয় অ্যালার্জি রোগের, কথা কোন ঠিক নেবে ঠিক তদ্রূপ হক কথাগুলো শুনবেন, বলবেন, ঈমান তাজা হবে। কত বড় গুস্তাখি করেছে, কত বড় বেয়াদবি করেছে রাসূলের শানে। বিদায়ের বেলা ফায়খানা খেয়ে টয়লেটে মৃত্যু হয়েছে, কথা কোন ঠিক নেবে ঠিক। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লামা শফি ওকারবি রহমাতুল্লাহ আলাইহি যিনি পাকিস্তানের খতাবাতের দায়িত্ব পালন করেছে, আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খলিল, সংক্ষেপে জিকির জামিল, এই কিতাবের মধ্যে হাদিসখানা পেয়েছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। দরজা খুললেন হযরতে মা ফাতেমা। জিবরাইলকে দেখে মা ফাতেমা বললেন, ও চাচা আপনি নাকি? আপনাদের চট্টগ্রামে বাবা ছোট ভাইকে কি বলেন? চাচা। আর বড় ভাইকে কি বলেন? ও যেটা তো আমাদের চাঁদপুরের সাথে মিল আছে। আমি তো চাঁদপুরের আমার জন্মস্থান, আমরাও বাবার বড় ভাইকে যেটা বলি, ছোট ভাইকে চাচা বলি। তো চাচা বলার কারণে জিবরাইলের মনটা একটু মলিন হয়ে গেছে। কিরে নবীজির আগে আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে আর আমাকে যে চাচা কইছে। নবীজির সামনে আসলেন, জিবরাইলের মুখটা মলিন। জিবরাইল, ও জিবরাইল। জি হুজুর। তোমার মুখ কেন মলিন? হুজুর আপনার কন্যা ফাতেমা আমার চাচা কইছে, অথচ আপনি নবী দুনিয়াতে আসার, আপনি নবী দুনিয়াতে মিলাদুন নবী হওয়ার আগে আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠাইছে। আমার নবীজি মুস্কি হেসে জিবরাইলকে প্রশ্ন করলেন, ইন্নাহু সাআলা জিবরাইল। জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল কাম উমারাকা মিনাস সিনিন। জিবরাইল বলো 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 তোমার বয়স কত, আমি তোমার বয়সটা জানতে চাই। বয়সের কথা জিজ্ঞেস করেছে তো। অনেকে আমরা বয়সের কথা জিজ্ঞেস করলো বলতে পারি না, জন্ম নিবন্ধন দেখতে হবে, কথা কোন ঠিক ঠিক। তো জিবরাইল এত পাওয়ারফুল একজন লোক, আল্লাহু আকবার। সে জিবরাইল পর্যন্ত হতভম্ব হয়ে গেছে। ডাক দিয়া কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, লাস্তু আলামুল গায়ব, আমার বয়স কত আমি তো কিছুই বলতে পারবো না। তবে আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর আল্লাহ আমার ভিতরে রূহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে আল্লাহ পাক রূহ দেওয়ার পর আন্নাল হিজাবির রবি, আমি উপরের দিকে তাকাইলাম, চতুর্থ আকাশের মধ্যে তাকাইলাম। জিবরাইল তুমি কি দেখেছ? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, নাজমায়াতুল্লাহু, আমি দেখতে পাইলাম এক
একটা তারকা জলমল জলমল করে চতুর্থ আকাশের মধ্যে জ্বলতেছে। ওই তারকাটা আমি একটানা দেখেছি ৭০,০০০ বছর পর্যন্ত জলমল জলমল করে জ্বলতেছে। আরে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওই তারকাটাই আমি ৭০,০০০ বছর চতুর্থ আকাশের মধ্যে জ্বলতে দেখেছি। ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, আবার উদিত হয়েছে ৭০,০০০ বছর জ্বলতেছে, আবার ডুবে গেছে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায়। নবী গো, এইভাবে তারকাটায় আমি জিবরাইল ৭০,০০০ বার করে ৭২,০০০ বার জ্বলতে দেখেছি। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও জানে ওয়ালে ঘাজি, ও জানে ওয়ালে ঘাজি, জবে যাও তুম মদিনা, দরবারে মুস্তাফা মে মেরা সালাম कहना, दरबारे मुस्तफा में मेरा। আমরা এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাবু আজকে সিনা ফকির জামে মসজিদের সামনে কতগুলো আসে, নবী দেখে নাই কিন্তু নবীর কত পাগল। নবী দেখে নাই রে, দেখে নাই, নবীর কথা মনে হলে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া। তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল, তাওরাত কিতাব নিয়ে বসে গেছে, তাওরাত কিতাবের পাতা উঠাচ্ছে, পাতা উঠাচ্ছে। মুসা নবীর নাম বেশি রে কম, আমার নবী আহমদ 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 বেশি। মানতে পারে না তাওরাত কিতাবের পণ্ডিত, যত জায়গায় আমার নবীর নাম আহমদ আহমদ দেখেছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। পরের দিন আবার তাওরাত কিতাব নিয়ে বসে গেছে, যেই মাত্র পাতাগুলো উঠাচ্ছে, পৃষ্ঠা উঠাচ্ছে, তাকিয়ে দেখলো রে, যেই নবীর নাম কেটে ফেলে দিয়েছে সেই নবীর নাম আবার জোড়া লেগে গেছে। কিয়ামত পর্যন্ত নবীর নাম মুছতে পারবে না। সুন্নিরা চায় নবীর নাম শান বাড়াইতে, বাড়াইছে কে? সবাই বলেন না বাড়াইছে কে? আল্লাহ কার ফরমান আলম নশরহ লাকা সদরক, কথা কোন ঠিক না বেটি? মানসুবে হি জিসে ওয়া রাফা'না লাকা যিকরাক, মারহাবা করনা। আল্লাহ বাড়াইছে নবীর শান, নবীর নাম, সৃষ্টি বাড়াই নাই। ওই তাওরাত কিতাবের পণ্ডিত নবীর নামের পৃষ্ঠা পাতাগুলো ছেড়ে ফেলে দিয়েছে, পৃষ্ঠা জোড়া লেগে গেছে। মারহাবা কোন? কিরে এটাই কিছু বুঝলাম না, যার নামের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছি, কিভাবে আবার সেই পৃষ্ঠা জোড়া লেগে গেছে আমি মানি না। আবার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, এইভাবে দ্বিতীয় দিনও ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃতীয় দিন যাইয়া তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো উঠাচ্ছে, উঠিয়ে দেখলো রে, যত জায়গায় আমার নবীর নাম ছিঁড়ে ফেলে দিয়েছে, তত জায়গায় আবার আমার নবীর নাম জোড়া লেগে গেছে। ওই যুবক আর বুঝতে বাকি রইল না, যেই নবীর শান, যেই নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, যেই নবীর নাম পাতা ছিঁড়ে শেষ করা যায় না, সেই নবী জানি দেখতে রে কত সুন্দর।
ওই যুবক আওলাকে সে পাগল বেশে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছে গেছে। যাইয়া দেখে হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে সালমান পারসি, হযরতে আবু বকর, হযরতে আলী, 200 বছরের বৃদ্ধ সাহাবী সালমান পারসির সুন্নতি লেবাস দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, চেহারা সৌন্দর্য দেখে নবী 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 বলে জড়াইয়া ধরছে। সালমান পারসি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আমি নবী না রে, আমি নবী না। নবীর সাহাবী হযরতে সালমান পারসি। যুবক মনে মনে ভাবলেন, নবীর সাহাবীর যদি এত সুন্দর চেহারা হয়, নবী জানি রে কত সুন্দর। আর জোরে সুরে কর না সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে নবীজির দিকে গেলেন, নবীজির কাছে গেলেন। যাইয়া নবীর চেহারার দিকে তাকাইলেন। তিনি বলেন, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলাম। ওয়া ইলাল কামার, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি তাকাইয়া দেখতে পাইলাম আলাইহি হুল্লাতুন হামরা, নবীর শরীরের মধ্যে একটা লাল রঙের চাদর। সুবহানাল্লাহ, মারহাবা কোন লাল খয়েরি চাদর দেয় কি দেয় না? এটা আমার পূর্বের বক্তা উনি খয়েরি রঙের তো একটা মনে হয় পাগড়ি পরছে, কথা কোন ঠিক না বেঠি? অনেকে ফতুয়া দেয় পাগড়ি হলো 3 প্রকার, সাদা, কালো, সবুজ। আপনি কেন এরকম দেন? কারণ একটু তরিকতের ব্যাপার স্যাপার আছে, কিছু হাদিসের ব্যাপার স্যাপার আছে, এটা সাধারণ মানুষ বুঝবে না, কথা কোন ঠিক নেই। তিনি বলে, আমি নবীজির শরীরের মধ্যে আলাইহি হুল্লাতুন হামরা, লাল রঙের চাদর পরিহিত দেখেছি। আল্লাহর কসম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, আবার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইছি। সাহাবাই কেরাম বলে, তুমি কাকে সুন্দর দেখেছো, পূর্ণিমার চাঁদ নাকি নবীজির সুন্দর চেহারা? ওই আল্লাহর কসম, আমি পূর্ণিমার চাঁদের চাইতো কোটি কোটি গুণ আমার নবীজির চেহারা এটাই সুন্দর দেখেছি। দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিস হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কুনতু আখিতু ফিস সাহারা, আমি শেষ রাত্রিতে কাঁথা সেলাই করতেছি, মতান্তরে কাপড় সেলাই করতেছি। এ দুনিয়ার মানুষ, সিনা ফকির বাবা, জায়গার নামটা কি? সিনা ফকির না? আচ্ছা, যাই হোক, মা বোনেরা কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করে, করার পর সুতা কাটে। যখন সুতা শেষ হয়ে যায়, কথা কর ঠিক নেই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার সুতা যখন শেষ হয়ে গেছে, আমি সুতাটা কাটলাম। ফাসাবাতাত মিন্নি আল ইবরা, আমার হাত থেকে সুইটা ছুটে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার অন্ধকার ঘর, আলো অন্ধকার, আলো কম, একবারে কম। ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না। পালাম আবদির আলাইহা, আমি সুইটা খুঁজতেছি, সুই খুঁজতেছি, কিন্তু আমার সেই সুইটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এ যুবক ভাইয়েরা, যাদের মনোযোগ, নবী আমার মাটি না, নবী আমার মাটি না। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছে, নবীকে তুমি কেমন দেখো? কই, নবীর মতো সুন্দর চেহারাবান আমি আর কাউকে দেখি নাই। আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, নবীকে তুমি কেমন দেখেছো? কয়, মুহাম্মদের মতো কুসরি আমি আর কাউকে দেখি নাই। দুইজনের দেখা দুই রকম, কথা গণ ঠিক না বেঠি? আরে অন্তর চক্ষু দিয়া দেখতে হবে। নবীর মহাব্বত দিয়া যদি দেখো, নবীর শান তুমি কোরআনুল কারীমের মধ্যেই খুঁজে পাবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ, মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এবার তাকাইয়া দেখলাম আমার ঘরের সুইটা যখন আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এমন সময় ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আমি আয়েশা সিদ্দিকার ঘরে শেষ রাত্রিতে হাজির হয়ে গেছে। মাগো মা, আপনি নবীকে কেমন দেখেছেন? কেউ তো বলে নবীর চেহারা নাকি কুৎসি, নবীর চেহারা নাকি ভালো না। আবু জাহেল বলেছে আপনি কেমন দেখেছেন? দুররুল মুনাজ্জাম কিতাব প্রমাণ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আল্লাহর কসম, ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, আমি তাকাইয়া দেখলাম নবীর চেহারা থেকে নূর বের হইয়া আমি পুরা আয়েশার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন বলেন, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন বলেন, অবশেষে মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মা কলবে উঠিলে পায়া, দেখবি মাওলার নূরের ছায়া। আল্লাহু আকবার না। আরে বহুত মাইজবান্ডারের তরিকার মুরিদ আছে যারা মদিনাওয়ালাকে দেখে গেছে, স্বয়ং আল্লাহকেও দেখে গেছে। কে বলেছে আল্লাহকে দেখে না? অবশ্যই আল্লাহ দেখা দিতে পারে। যারা আশেক, যারা প্রেমিক, যারা হক্কানি আল্লাহর ওলি, তারা অবশ্যই আমার আল্লাহকে দেখেছে। আল্লাহু আকবার বলেন না। আর জোরে কর না আল্লাহু আকবার। কলবে উঠিলে পায়া, দেখবি মাওলার নূরের ছায়া, সরাসরি লেনা দেনা দেখবি মাওলা দে, হায় হায় সরাসরি লেনা দেনা দেখবি মাওলা দে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি বান্দ। ওই যুবক হযরতে সালমান ফারসিকে ছেড়ে দিয়া হযরতে আলীকে নবী নবী বলে জড়িয়ে ধরেছে। আলী বলে আমি নবী না, আমার শানে নবীজি বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী এলেমের শহর, ওই শহরের দরজা আমি আলী। নবী কি মূর্খ নাকি শিক্ষক? বুইস্তু মুআল্লিমান, নবীজি বলে আমি শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আর আমার দেশের মুলুবীরা কই নবী বলে মূর্খ? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, নবীজি বলে আমি শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। হযরত মাওলা আলী ডাক দিয়া কয় আমি নবী না, আমি নবীর সাহাবী হযরতে আলী। আলী রে, নবী কোথায়? হযরতে আলী কান্নার জন্য কথা বলতে পারে না। হযরতে আলীকে ছেড়ে দিয়ে হযরতে ওমরকে ধরলেন। ওমরও বলে আমি নবী না। ওমরও কান্দে, কানতে কানতে ওই যুবক মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখে রে পূর্ণিমার চাঁদের মতো একজন লোক বসে আছে। চেহারাটা মনে হয় যেন নবী সাদৃশ, এত সুন্দর। সিদ্দিকে আকবরকে নবী বলে জড়িয়ে ধরেছে। আবু বকর সিদ্দিক বলে না 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 যুবক, আমি নবী না রে, আমি নবীর সাহাবী হযরতে আবু বকর।
কান্দে ওই যুবক, এ যুবক তুমি কেন কান্দো? কয় নবীর বিরহে আমি নবী দেখার জন্য এসেছি। আবু বকর সিদ্দিক বলে আজকে 3 দিন হয়েছে, আজ 3 দিন হয়েছে নবী পর্দা করেছে, আজকে 3 দিন হয়েছে। ওই যুবক নবীর বিদায়ের কথা শুনে আবার কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। যুবক কান্দে আর ডেকে বলে ভাই আবু বকর, তাওরাত কিতাবের পাতাগুলো পৃষ্ঠাগুলো ছিঁড়েছি, নবীর মুজিজা দেখিয়েছি, পৃষ্ঠাগুলো জোড়া লেগে গেছে, নবী দেখার স্বাদ হয়েছে। নবী জানি রে কত পাওয়ারফুল নবী। আল্লাহু আকবার বলেন। যিনি ইত্তারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, জমিনের মধ্যে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে, নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। যার মুজিজা দেখে ইয়ামনের বাদশাহ স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়া নবীজিকে স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছে। নবী যেই দিকে যায় 1 খণ্ড মেঘের টুকরা সেই দিকে যায়। মালিক বিন সিনান উহুদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, মুখ থেকে রক্ত গড়াইয়া পড়ছে। ওই রক্ত মোবারক হাতের মধ্যে নিয়া রক্ত দি জল 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 নূরে জলমল করতেছে। এই রক্ত আমি কি করব? মালিক বিন সিনান নবীর রক্ত পান করে জান্নাতের টিকিট পেয়ে গেছে। যুবক ডাক দিয়ে কই ওই নবীকে দেখার জন্য বহু দূর থেকে এসেছি, নবীর বিরহে ভালো লাগে না, নবীকে তো দেখি নাই। আবু বকর ভাই যদি থাকে রে একটা জুব্বা নবীর এনে দেন, ওই জুব্বা থেকে মেশক আম্বরের গ্রাম নিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাক দিলেন আলী যাও ফাতেমার হুজরায় যাইয়া একটা জুব্বা মুবারক আনো, নবীর জুব্বা থেকে গ্রান নিয়ে এই যুবক বিদায় দিবে। আল্লাহু আকবার। আলী চলে গেল মা ফাতেমার হুজরা খানার সামনে। ফাতেমা 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 রে কে? কয় আমি আলী। আলী রে আজকে 3 দিন হয়েছে নবী বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘরের চুলায় আগুন জ্বলে না, 3 দিন পরে এসেছ। কয় নবীর বিরহে কান্না আর কান্না। আসলে তো নবী হলো হায়াতুন নবী। কথা কোন ঠিক না বেটি? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী জীবদ্দশায় উম্মতের জন্য যেমন মঙ্গল করতে পারে, নবীর পর্দা করার পর উম্মতের জন্য নবী মঙ্গল করতে পারে। বিশ্বাস আছে না নাই? বন্ধুরা, নবী আমার কবরের মধ্যে আসবে, নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন না? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী কবরে আসতে পারবে, আজকের মাহফিলে আসতে পারবে। বুখারী মুসলিমের হাদিস, নবী কও আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে উম্মতের জন্য শাফায়াত করব। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক আমার শাফায়াতটাই কবুল করবে। আর জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়ানা হামিলু লিয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু। আমি নবী লাওয়ায়ে হামদের উপরে থাকব, আমার উম্মতের জন্য শাফায়াত করব। আর তার নিচে আদম এবং অন্যান্য নবীরা তাদের উম্মতরা থাকবে। সর্বপ্রথম আমি নবী শাফায়াত করে জান্নাতের দরজা ধরে লাড়া মারবো। ফায়ুদখিলুনিহা, আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে আমি নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করার হুকুম করবে। নবী গো
আপনি কি একা একা জান্নাতে প্রবেশ করবেন না? হাসান হুসাইন কি নিয়ে কি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন? কয় না। নবী গো, কার জন্য আপনি কাদের কি নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন? নবী আমার কান্দে, কেঁদে কেঁদে উম্মতদেরকে বলি, উম্মতেরা আমি নবী একা যাব না রে। ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। আল্লাহু আকবার। আমার যেই গরীব উম্মতগুলো আমি নবীর মিলাদুন নবীর জন্য এত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যাইয়া টাকা কালেকশন করে, কেউ গালি মারে, কেউ ভালো বলে, কথা কোন ঠিক না বেটি? আমি নবীর মিলাদুন নবীর ইশকের মুহাব্বতের মাহফিল সাজাই, যারা আমার জন্য পাগল ওই উম্মতকে আমি জান্নাতের মধ্যে না নিয়া আমি নবী একা একা জান্নাতে প্রবেশ করব না। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, আমারি মরণের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ ওই যুবকের জন্য। হযরত মাওলা আলী জুব্বা মুবারক মাথায় করে নিয়ে আনছে। মারহাবা কোন? যেই মাত্র ওই জুব্বা মুবারক হযরতে আবু বকর সিদ্দিকের সামনে এনেছে, সিদ্দিকে আকবর আমার নবীজির জুব্বা মুবারক একবার চুমো দেয়, মাথায় লাগায়। আহা, আল্লাহু আকবার কর না। একবার বুকে লাগায়। নবীর মোহাব্বতে আমরা আজানে, কিয়ামতে, ওয়াজে, মাহফিলে নাম শুনলে দুরূদ শরীফ পড়ে সুমা খাই, কথা কোন ঠিক না বেঠি? এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং হযরতে আবু বকর সিদ্দিকের সুন্নাত। সুবহানাল্লাহ। হুজুর প্রমাণ কি? একজন মুখালেফপন্থী হুজুরকে প্রশ্ন করলো, সুন্নি বেদাতি বন্ডরা নবীর নাম শুনলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনলে চুমা খায়। আসলে হুজুর এটা জায়েজ কতটুকু? ওই মুখালেফপন্থী ফতুয়া দিলেন, হাতের মধ্যে ধুলাবাড়ি লেগে থাকতে পারে, করোনা লেগে থাকতে পারে, তাই না জায়েজ। আচ্ছা আপনারা বলেন তো, এটা কি কোনো মাসলা হলো? এটা কোনো দলিল হলো? একজন সুন্নি আলেমকে প্রশ্ন করলো, হুজুর মুখালেফপন্থী হুজুর বলেছে নবীর নাম শুনে সুমা খাইলে হাতে ধুলাবালু লেগে থাকে, তাই না জায়েজ, আপনি কি বলেন? কয় না, কেন? প্রমাণ তো আছে। কি প্রমাণ? মাকাসিদুল হাসানা নামক কিতাব। মারহাবা কর। আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নোট করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীর মিনারায় আযান দিত, মারহাবা কর, তখন আমার নবীর নাম আযানের মধ্যে উচ্চারণ হতো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না খারাপ লাগে আপনাদের বাবা? চলবে নাকি ছেড়ে দিব? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন আজানের মধ্যে নবীর নাম উচ্চারিত হতো তখন আবু বকর সিদ্দিক তিনি দুরূদ পড়তেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা যেটাই পারেন পড়েন, পড়ে তিনি চুমা খায়া চোখে লাগাতো আর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর জোরে সোরে কর না মারহাবা। দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম তিনি শুনতেন তিনি পড়তেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার। মারহাবা। এই বলে তিনি চুমা খাইয়া চোখে লাগাতো। এর মধ্যে ফায়েজ বরকত আছে। আপনার চোখে যদি সমস্যা হয়, আমার নবীর মোহাব্বতে চুমা খাওয়ার কারণে চোখের সমস্যা দূর হয়ে যাবে। মারহাবা গণ। আচ্ছা, আপনারা আমার দিকে তাকিয়ে বলেন তো আমার এজটা কত হবে, বয়স বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। 45 মনে হয় ছেড়ে গেছে। আমাকে দেখলে কয়, হুজুর আপনার বয়স তো বোঝা যায় না। এ কিন্তু আমার বড় ছেলে, আলহামদুলিল্লাহ। একে দেখে আমাকে, আমার ছেলেকে দেখে অনেকে কয়, হুজুর কি বলেন, আপনার ছেলে তো আপনার থেকে বড় হয়ে গেছে। আসলে আমল, নবীর মোহাব্বত এমন একটা জিনিস, দেখবেন আপনার জওয়ানি দিন দিন বেড়ে যাবে। মারহাবা কন্যা। নবীর এশকের নাম, এশকে মুস্তফা, এবং আপনি যখন নবীর নাম শুনে শুনে মোহাব্বতে চুমা খাবেন, নাচ শরীফ পড়বেন, দেখবেন ফায়েজ বরকত মদিনা থেকে অটোমেটিক আসতেই থাকবে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম শুনে চুমা খাইতো। আযান যখন শেষ, নবী আমার প্রশ্ন করলো, ইয়া আবা বকর তাআল, এই দিকে আসো আবু বকর। নবী গো, কোনো বেয়াদবি হয়েছে কিনা? আবু বকর রে, তোমার কাছে জানতে চাই, আমি নবীর নাম তুমি যখন বেলালের কণ্ঠে আজানে শুনতে পাও, তুমি দুরূদ শরীফ পড়ে চুমা খাও, চোখের মধ্যে লাগাও, দ্বিতীয়বার তুমি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার বলে বলে তুমি চুমা খাও। আবু বকর, তোমার কাছে জানতে চাই তুমি কোথায় পেয়েছো? ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনি নবীর নাম শুনি নিজেকে আমি মানাইতে পারি না গো নবী। আপনার মুহাব্বতে আমি দুরূদ শরীফ পড়ে চুমা খাই। আমার নবী কয়, আবু বকর রে, তুমি যে আমল করেছ, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, তোমার মতো আমার কোন উম্মত যদি এই আমল করে আমি নবীর নাম শুনে শুনে চুমা খায়, আমি ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। এটা তো আপনাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গজল। আর না, আপনারা একটু বলেন না, কইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাতে। বলেন, মদিনা চাই চাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কই জাগান মদিনা রাখিয়াই তো সায়। বলেন, কই জাগান মদিনা, মদিনাওয়ালার দেশতে আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কই জাগান মদিনা রাখিয়াই তো সায়, কই জাগান মদিনা রাখি। মায়া বেগিনি দিয়ে আল্লাহ বানায় তা খায়, এই গুণে মায়া আর দিয়ে রে লাগে তাল্লা। ইয়া রাসূলুল্লাহ কন্যা, পুরোটা মায়া দিয়ে আমার নবীজিকে আল্লাহ বানাইছে, সেই কারণে তো নবী উম্মতের জন্য পাগল। আল্লাহু আকবার কন্যা। নবী কয়, হাসর ময়দানে বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে করে আমি নবী এই কারণে তো জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী কেমন মায়ার নবী,
ওই যুবকটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক থেকে ওই জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া একবার সুমা খায়, একবার মাথায় লাগায়, একবার বুকে লাগায়, কিছু বলতে পারে না, শুধু নবী নবী বলে লাফাইতে শুরু করছে। নবী নবী বলে ওই যুবক কাঁদে কাঁদে রে। জমিনের মধ্যে নবীর বিরহে গড়াগড়ি দিতে শুরু করেছে ওই যুবক। গড়াগড়ি দিতে দিতে যুবক দুনিয়ার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে বিদায় নিয়েছে। আমি ছোটবেলা দেখতাম একটা গরিব মহিলা আমার মায়ের কাছে আসতো, সারাদিন সে পান বিক্রি করত। একটা বৃদ্ধা মহিলা, বয়স হবে 70-এর কম হবে না, মায়ের কাছে এসে এসে প্রতিদিন 50 টাকা 20 টাকা করে জমা রাখতো আর বলতো, মা আমার এই টাকাটা আপনার কাছে হেফাজতে রাখবেন। কেন গো মা? কই এই টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনে এবং আমার জন্য আমার নবীর মিলাদের মাহফিলের ব্যবস্থা কইর। ওই মহিলাটা সত্য যেদিন মারা গেল, আমার মা ঘরে এসে বলতেছে, ওয়াল্লাহর কসম ওই মহিলাটা মৃত্যুর পর চেহারাটা সুন্দর হয়ে গেছে, কোনো আমল আখলাক আমল বেশি নাই, শুধু সে আমার ঘরের মধ্যে আসলেই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে ওই মহিলাটা কাঁদতো। আল্লাহর কসম, নবীর মোহাব্বত যাদের কলিজা ভরা রে, তাদের কবরে কোনো ভয় নাই, তাদের হাসরে কোনো ভয় নাই। ওই নবীর মোহাব্বতটা কেমন দেখেন রে বন্ধু। হযরত আদম সফিউল্লাহ, তার মাঝে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিলেন, আদম সফিউল্লাহ তিনি উপরের দিকে মাথা তুললেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইরফা রাসাক। রুহুল বয়ানের মধ্যে আলোচনাটা আছে নবীর মিলাদ কাকে বলে দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরতে আদম সফিউল্লাহ তিনি মাথা উপরের দিকে উঠাইলেন। তার নজরের পাওয়ারটা এত বেশি চলে গেছে, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা অতিক্রম করে হযরতে আদম সফিউল্লাহর নজর লেগে গেছে আরশে আজিমের মাঝে। তাকিয়ে দেখলেন একটা নূর জলমল 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 করে জ্বলতেছে। মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। দেখে বলে আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ। নবুত মাহাদান নূর, এটা কিসের আলো দেখা যায় গো আল্লাহ? আল্লাহু আকবার কর না। আল্লাহ কুদরতের জবানে ডাক দিয়া বলে, হাদা নূর মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ। এটা এমন একজন নবীর নূর যার নাম আকাশওয়ালাদের কাছে হবে আহমদ, জমিনওয়ালাদের কাছে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যেই মাত্র আল্লাহ পাকের কুদরতের জবানে নবীর নাম আহমদ শুনেছে, মুহাম্মদ শুনেছে, এবার ফরিয়াদ করলেন, আল্লাহ ও আল্লাহ, ইতিনি এই নূরটা তুমি আমাকে দিয়া দাও। আর জোরে সোরে বলনা সুবহানাল্লাহ। নবী কয়, এরপর আল্লাহ পাক পালাম্মা খালাকাল্লাহু আদম ফা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবে আদম, আদমকে সৃষ্টি করে আদমের পিঠের মধ্যে আমি নবীর নূর মোবারক দিয়া দিছে। নবীর মিলাদুন নবী কাকে বলে? যেই মাত্র আদম নবীর পিঠের মধ্যে আমার নবীর নূর মোবারক দিছে, সমস্ত ফেরেশতাগুলো পিছনে চলে গেছে। ফাতাকিবুনাল, আদম নবীর পিছনে যাইয়া আদম নবীর পিঠের মধ্যে নূরে মুহাম্মাদির মধ্যে চুমা খাইতে শুরু করছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আদম নবী কয়, আল্লাহ আমি দেখি না, ফেরেশতারা আমার পিঠের মধ্যে চুমা খায়। আল্লাহ কয়,
তোমার পিঠের মধ্যে আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দিয়েছি। কয়া আল্লাহ আমি তো দেখি না। আল্লাহ এবার নূর মুবারকানি কোফালের মধ্যে দিছে। ফেরেশতারা সামনে এসে কোফালের মধ্যে চুমা খেতে শুরু করলো। আল্লাহ আমি আমার পিঠ দেখি না, কোফালও দেখি না, আমার এমন এক জায়গায় ওই নূর মুবারক এনে দাও, আমি আদম যেন চুমা খাইতে পারি। এবার আদম নবীর আঙ্গুলের মাথার মধ্যে আমার নবীর নূর মুবারক এসে গেছে। সর্বপ্রথম আদম নবী আমার নবীর নূরের মধ্যে চুমা খাইতে শুরু করছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজির নূর মুবারক আস্তে 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 রে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য খাসাইনুল ওজহে নামক একটা মাঠ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তিনি তাকিয়ে দেখলো 40 জন যুবকেরা সুন্দর পোশাক পরিধান করে, রাজকীয় মুকুট পরিধান করে, হাতি ঘোড়া সাজাইয়া সিরিয়ালে দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যুবকদেরকে বলল, যুবকেরা তোমরা কেন এত সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছো? ডাক দিয়া কয়, হুজুর আপনার দরকার কি? কয় বলো না কেন দাঁড়িয়ে আছো? কয় তুমি কি কম শুনে কি লাভ হবে? দেশের বাদশার সবচাইতে সুন্দরী কন্যা বিবি সারা বেগমের বিবাহের উপযুক্ত হয়েছে, আমরা প্রার্থী হিসাবে ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মনে মনে ভাবলেন, আমি তো এখনো বিয়ে করি নাই। নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2টা হাত আল্লাহর দরবারে ছেড়ে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেশে ফরজ সালাতের পর অনেকে মুনাজাত দিতে চায় না, কথা কোন ঠিক নেই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়া আল্লাহ কবুল করে? আমার নবীজি বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, হে উম্মত তোমরা শেষ রাত্রিতে অথবা ফরজ সালাতের পর যখন আল্লাহর দরবারে হাত তোলো, সাথে সাথে আল্লাহ এই দোয়া কবুল আর মঞ্জুর করবে। দুবুরি সালাওয়াতি মাকতুবা, ফরজ সালাতের পর হাত তুললে এই দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও খলিল, ও বন্ধু, আপনার আরজি আমি কবুল করে নিলাম, আপনি 40 জন যুবকের পাশে দাঁড়িয়ে যান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যুবকদের পাশে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি সারা বেগম ময়দানের মধ্যে আসলেন। এসে একজন করে যুবকদেরকে দেখে পছন্দ হয় নাই, চলে যেতে পারো। একজন করে 40 জন যুবককে বিদায় দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বান্ধবীরা আজকে 7 দিন হয়েছে কত যুবককে দেখেছি, একটা যুবক পছন্দ হয় নাই। এই দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালাই হবে আমার স্বামী। বান্ধবীরা ডাক দিয়ে কয়, এ বিবি সারা এতগুলো যুবককে দেখেছ, একটা যুবককে পছন্দ হয় নাই, এই মানুষটার মাঝে তুমি কি পেয়েছো? কয় আমি তাকিয়ে দেখতেছি তার চেহারার মধ্যে আখিরি জামানার নবীর নূর বিরাজ করতেছে। জোরে সোরে কি একবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আর জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ? ডাক দিয়া কয়, বান্ধবীরা এই
নবীর মাঝে মিলাদুন নবী সংগঠিত হবে। আমি চাই আমার গর্বের মাঝে যেন ওই নবীর মিলাদুন নবী সংগঠিত হয়। কিন্তু ঘটনা চক্রে বিবি হাজেরার গর্বের মধ্যে নূর চলে গিয়েছে। হযরত ইসমাঈল ও জবিউল্লাহ হইয়া আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ পর্যন্ত ওই নূর মোবারক চলে আসছে। মা আমেনা খাজা আব্দুল্লাহর বিয়ে হয়েছে। বন্ধুরা আমার, বাসর ঘরের মধ্যে একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। মা আমেনা তাকিয়ে দেখলো খাজা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ডেকে বলে, স্বামী গো আমার, আপনি যদি অনুমতি দেন আপনার কপালের মধ্যে চুমু দিব। কয় অনুমতি দিলাম। কপালের মধ্যে চুমু দিয়েছে। মা আমেনার গর্বের মধ্যে চুমার মাধ্যমে আমার নবীজি মা আমেনার গর্বের মধ্যে চলে গেছে। আল্লাহর কসম, মিলনের মাঝে নয়। আমার দেশের মুলুবি যারা ভণ্ড, যারা আমাদেরকে বেদাতি বলে, আসলে আমরা হকের মধ্যে আছি, কথা কোন ঠিক নেই। তারা বানিয়ে বানিয়ে ওয়াজ করে নবীর জন্ম নাকি মিলনের মাধ্যমে। আর জোরে কর না। আর এটা জানা তো দূর কথা, যদি আপনি ফিকিরও করেন ইমান থাকবে না, কথা কোন ঠিক নেই। এই বলে নবী আমি দুনিয়াতে এসেছি পবিত্র গর্বের মাধ্যমে। আল্লাহ পাক পবিত্র গর্বের মাধ্যমে আমি নবীকে পৃথিবীর জমিনে মিলাদুন নবী সংগঠিত করাইছে। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, মা আমিনা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু দিয়েছে। আর সেই নূর মুবারক মা আমিনার গর্বের মধ্যে চলে গিয়েছে। আমার নবীজি বলে, দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিস খানা পেয়েছি। কয় ইন্না উম্মি রাআতি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমার মা আমি নবীর মিলাদুন নবী সংগঠিত হওয়ার কিছুক্ষণ পূর্বে মা স্বপ্নে দেখেছে। নবী গো, আপনার মা কি স্বপ্নে দেখেছে? কয় আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। বাতনুন মানে হলো পেট। মায়ের গর্ভের মধ্যে আমি নবীকে দেখেছি, আমি নবীকে নূর হিসাবে দেখেছি। মা আন-নূর ইয়াসবিকু বাসারি, ওই পেটের দিকে নূরের দিকে যখন তাকাইছে, তাকিয়ে দেখতে পাইল ওই নূর ঝলক মারতেছে। ওই নূরের ঝলকে ঝলকে আমি নবীর নূরের ঝলকে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হাজেরা, মা আসিয়া, হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম নবীজির জন্মের, নবীজির বেলাদাতের কিছুক্ষণ পূর্বে এসে মা আমিনার খেদমত করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীজি নাপাক জায়গা দিয়ে দুনিয়ার জমিনে আগমন করে নাই। মা আমেনা বলতেছে, আমার গর্বের বাম পাশে চারজন জান্নাতি মহিলারা এসে গোশতে গোশতে সেই গর্বের পাশ দিয়া, পেটের পাশ দিয়া আল্লাহ পাকের কুদরতের লীলা ছিদ্র হয়ে আমি নবী পোশাক পরিধান অবস্থায়, শোকে সুরমা লাগানো অবস্থায়, সুন্নাতে খতনা অবস্থায় সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমি নবীর কদম মুবারক লেগেছে। মা আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। মা আমেনা বলেছিল সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আসলেন নবী পোশাক পরে সুরমা মাখা দুই নয়ন। আসলেন নবী পোশাক পরে সুরমা মাখা দুই নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। শেরে বাংলা তিনি বলেছেন, আমি স্বপ্নে দেখেছি আমার মদিনাওয়ালা কামলেওয়ালার দুই হাতে দুইটা রাজকীয় মুকুট। আলহামদুলিল্লাহ। নূরের তাজ, তাজি দুবু দা বা দস্তে, দুই হাতে দুইটা নূরের তাজ আমি দেখেছি। একটা নূরের তাজ গাউসে বাগদাদি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মাথার মধ্যে পরিয়ে দিতে। আল্লাহু আকবার কন্যা।
যে শেরে মিল্লাত সারাটি বৎসর জিহাদ করেছে বাতিলের বিপক্ষে, সুন্নিয়াতের পক্ষে, কথা কোন ঠিক না বেঠিক? সেই শেরে মিল্লাতকে ভুলে গেলে চলবে না, শহীদ ফারুকীকে ভুলে গেলে চলবে না, কথা বলেন ঠিক না বেঠিক? শহীদ রইসুদ্দিনকে ভুলে গেলে চলবে না। শেরে মিল্লাত বলে আমি আরেকটা নূরের তাজ স্বয়ং গাউসে মাইজভান্ডারীকে পড়াইতে দেখছি। গাউসে মাইজভান্ডারী আলহামদুলিল্লাহ এত কাছে আপনাদের, আল্লাহর গাউসদেরকে আল্লাহ এমন পাওয়া দিয়েছে। আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি, আল্লাহ গাউসদেরকে কুতুবদেরকে এমন পাওয়ার দিয়েছে তাদের কাছে সরাসরি চাইলেও কিছু পাওয়া যায়। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান বলেছে, পুরো কথাটা বুঝতে পারিনি মাইকের আওয়াজে, এখানে একজন শহীদ হয়েছে মসজিদের জন্য মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, এখানে অনেক পাগল ফকির আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা মাইজভান্ডারের জন্য পাগল, কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, জানতে হবে এবং আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে। যত ফতুয়া দেখ না কোন আমরা ফতুয়া মানি না, কথা বলেন না, ফতুয়া যেহেতু আল্লাহ বলেছে ওয়াকুনু মাআস সাদিকিন, আমার ওলিদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও, সলিহিনদের কাছে যাও। আল্লাহ গো গেলে কি হবে? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওই মুহসিনিল বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত সঞ্চিত আছে, জমা আছে, আমি আল্লাহ তাদের কাছে রহমত রেখেছি, তোমরা সেখানে গেলে রহমত তালাশ করে পাবে। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আমার ওলিদের লা খাউফ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তাও নাই, তাদের কাছে আমরা গেলেও আমাদের কোনো ভয় নাই। এই কথা বলেন, বুঝতে কি অসুবিধা হয় বাবা? আপনাদের আওয়াজ আমি প্রথম এসেছি, আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা মিলাদুন নবী এবং আউলিয়া কেরামের কিছু কথা আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরতে পেরেছি, পুরোপুরি হয়তো তুলে ধরতে পারি নাই। এগুলো ব্যাপক আলোচনা, কথা কোন ঠিক না বেটি? মিলাদুন নবীর আলোচনা করতে গেলে, আউলিয়া কেরামের আলোচনা করতে গেলে মাসের পর মাস বলল শেষ হবে না, কথা কোন ঠিক না বেটি? তো সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তদনুযায়ী রাসূল পাকের মহাব্বত আমাদের প্রত্যেকের অন্তঃকরণে সৃষ্টি করুক, সবাই বলি আমিন। আপনার মনে কষ্ট নেবেন না, কারণ যুবকদের মনে তো সবসময় আনন্দ বিরাজ করে, কথা কোন ঠিক নেই? কারণ যুবকরা এই আলোচনার সময় কাঁদতে হয়, নিয়ম নবীজির মহাব্বতের আলোচনা শুনলে কি করতে হয়? মন নরম করতে হয়। সবসময় চেষ্টা করবেন আমার নবীর মহাব্বতে মনটা নরম করতে। দেখবেন আপনি মনটা নরম করে যখন মদিনাওয়ালাকে ডাকবেন, একদিন দেখবেন আপনার ভাঙা ঘরে আমার নবীজি হাজির নাজির হয়ে গেছে। আল্লাহর কসম, কত পাগল এরকম নবীজিকে দেখে ঘর দরজা ছেড়ে, বাড়িঘর ছেড়ে নবীর জন্য পাগল হয়ে বের হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? তা আল্লাহ রাব্বুল আলামিন, আমি বহু দূর থেকে এসেছি, আল্লাহ যেন সহি সালামতে আমাকেও পৌঁছায়, আপনাদেরকেও যেন কবুল করে। বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব দীর্ঘ সময় আমার পূর্বের বক্তার পাশেও বসা ছিল, এখনও বসে আছে। অনেক জায়গায় গেলে দেখি ইমাম সাহেবেরা বসে না, কথা কোন ঠিক না, ওনারা সরে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর বসে আছে, আলহামদুলিল্লাহ খুশি হলাম। হযরত মাওলানা বশির উদ্দিন মিনহাজ নাকি হুজুর না? জি জি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর সুন্নি আলেমদের পিছনে নামাজটা পড়লেই তো শান্তি লাগে। আমরা সফরে যাই, ওহাবিদের পিছনে নামাজ পড়তে হয়, কি করবো? তাই আমরা ওহাবিদের পিছনে নামাজ পড়ি না, আলাদা নামাজ পড়ে আসি। কিন্তু আলহামদুলিল্লাহ একজন সুন্নি হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে, বয়ান শুনে নামাজটা পড়ে, মিলাদ পড়ে যখন আল্লাহ দরবারে হাত তোলেন, তখন চিন্তা করেন তো কত ভালো লাগে, কথা কোন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ আমি মনে করি হুজুর আপনি দোয়া করলে ভালো হবে। হুজুর আপনি কিছু কথা বলবেন নি? আমি বলেছি। আচ্ছা আচ্ছা, যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি হলাম। হুজুরের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। এবং হুজুর আলহামদুলিল্লাহ, যাই হোক বহু ওলামায়ে কেরাম আজকের মাহফিলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আপনারা যে তাবারক দেন, এটা কি মুনাজাতের ভিতরে দেন নাকি? মুনাজাত শেষে হই হাল্লা হয় না তো?
আমি একবার রাজশাহীতে মাহফিলে গিয়েছিলাম, কয় হুজুর মুনাজাতে তাবারক দেন, মুনাজাত তাবারক দেন। তো মুনাজাত দিতেছি, কয় আল্লাহ মারে মাফ করে দেয়, এই এক ফোঁটা হয় না, আল্লাহ বাবারে মাফ করে দেয়, এই এক ফোঁটা হয় না। তাবারকের শেষে পিডা ফিডি কারে কয় বাবা, লাইট দিয়ে ফিডাই একটা মাথায় ফাটাই ফেলাইছে। তো আলহামদুলিল্লাহ চট্টগ্রামে এই জিনিসটা খুব ভালো যে মুনাজাতের পরেও যদিও তাবারক দেওয়া হয়, কোনো হই হাল্লা নাই। আলহামদুলিল্লাহ এই জিনিসটা এত ভালো লাগে। সারা বাংলাদেশে আমি যত জায়গায় ওয়াজ করি, সবচেয়ে আমার কাছে চট্টগ্রাম আর হলো সিলেটে মাহফিল করলে ভালো লাগে, কারণ মাহফিলের সন্ধ্যা থেকে মানুষ বসে যায়। আলহামদুলিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখলে নিমন জুড়ায় গো আল্লাহ, না দেখিলে দুই নয়নের নয়ন গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা, আল্লাহ আরাফাতের ময়দানেতে নিয়া আমরা সাথী নি কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠায়া গো আল্লাহ, করো আল্লাহ জালায় তোমার মনে। সবাই বলি গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, গুনার বোঝা আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। আল্লাহ রহমতে কুদরতি নজরে তাকাইয়া দেখো, কত মানুষ হাত বাড়াইছে রে, যার আমার মতো বাবা নাই রে, আমার মতো মা নাই। মা বাবা গাড়াইয়া হাত বাড়াইছে। 2098 সাল বন্যার বৎসরে বাবাকে গাড়াইলাম। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12:30 সময় মাকে বিদায় দিয়ে আসরের সময় জানাজার নামাজের ইমামতি করে মারে নিজাতে কবরের মধ্যে শোয়াইছি। এরকম কত মানুষ হাত বাড়াইছে, যার মা নাই, যার বাবা নাই রে আল্লাহ। রহমতি কুদরতি নজরে দেখাইয়া দেখো, কত বৃদ্ধ বাবার হাত বাড়াইছে। মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বশিরউদ্দিন মিনহাজ আল কাদরি সাহেব হাত বাড়াইছে। তারই পাশে আরেকজন আলেম হাত বাড়াইছে। আমার ছেলে শাহরিয়ার রহমান হেলালি হাত বাড়াইছে। সামনে কতগুলো বৃদ্ধ বাবারা, যুবক যুবক ভাইয়েরা হাত বাড়াইছে রে, যারা নবী নবী বলে কান্দে। প্রতি বছর নবীর জন্য মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ একটা বাবা একটা ভাইকে খালি ফিরাইয়া দিও না, সবাই নবীর সৈনিক হিসাবে কবুল করো, আউলিয়া কেরামের গোলাম হিসাবে কবুল মঞ্জুর করে আল্লাহ। নবী নবী বলে অনেকে কান্দে, নবী দেখে নাই, জীবনে একবার হইল নবী দেখে রে আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়াইছি, মা বোনদেরকে রাবিয়া বষ্টির মতো কবুল করো, মা বোনদেরকে আবেদা সালেহা পর্দাওয়ালা নামাজিওয়ালা হিসাবে কবুল করো আল্লাহ। কত মানুষ
সন্তান হারায় রে আল্লাহ। বাবার আগে সন্তানের মরণ দিও না, মায়ের আগে সন্তানের মরণ দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন অত্র এলাকার যতগুলো প্রবাসী ভাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ এই যুবক ভাইয়েরাও কষ্ট করে মাহফিলটাকে সাজাইছে, একটা যুবক ভাইকে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তাহাদের মেহমানদারিতে এত খুশি, রিসিভ করে এনে খাবার দাবার খাওয়াইয়া অত্যন্ত আদর যত্ন করেছে আল্লাহ। তাদেরকে এই হাজিরা, এই কষ্ট তুমি কবুল আর মঞ্জুর করো। এলাকার যতগুলো কবরস্থান আছে কবরবাসীদের কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মাবুদ, যারা বাসা বাড়িতে অসুস্থ আছে সকলকে শেফায়ে আজেলা দান করু। আয় আল্লাহ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা নবী দেখেছি ঈমান আনতে পারে নাই। উঠা দো পর্দা, দেখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ, যুরহমতে কুন নজর बर हाल ज़ारम या रसूलल्लाह, गरीबम बेनवाए हाल ज़ारम या रसूलल्लाह। जन्नत दोज़ख से आरब क्या करो, आग जो गए मैं तुझे देखा करो। रब्बुल आलमीन अल्लाह, যেদিন আজরাইল আসবে রূহ নিতে, শয়তান আসবে ধোঁকা দিতে, ওই না মুসিবতের সময় দয়াল নবীজিকে দেখাইও আল্লাহ। তাহার পূর্বে একজন বোন দোয়া চাইছে, মাঝবান্ডারের আশেকান জাহানারা বেগম, আল্লাহ তার জন্য তুমি আল্লাহ তাকে তুমি খাঁটি বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।